সকাল বন্ধুরা, শুভ সকালের আরও একটি ব্লগ, নতুন আরেকটি দিন। সকালকে জানাই অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের আদর, আমার বয়সীদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে 13ই মে আর এখন 5টা 11। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজকে দাদাভাই যাওয়ার পরে 15 মাসের মধ্যে আজকে ফার্স্ট টাইম উঠেছি 5টা 11-তে। যেহেতু আমাদের দুষ্টটা ছিল বোনের ছেলেটা, তো উঠে গেছি। উঠে একটু জল টলও ভরে নিলাম বালতিতে। তো এখন আসলাম, এই যে মশারিটা টানানো, এখনও মশারিটা খুলবো, অন্যান্য সব কাজকর্ম করব। তোমরা তো দেখতেই পারলে সূর্যটা মাত্রে উঠছে আর ওই পাখি কিচির মিচির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। চলো কাজকর্মগুলো করে নিয়ে আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। উনি এখানে হাঁটাহাঁটনি করছে, দেখো ওই যে দেখো, ওনার আর কাজ নেই। বলছে আর একটু ঘুমা, না ঘুমাবে না, উঠে গেছে। তো ওর জন্য আমি উঠে গেছি, আমি কাজকর্ম শেষ করে আবার ঘুমোতে লাগবে। ওই যে দেখো, পকেটে কে দিছে টাকা? কে দিল? এখনো তোর জন্য 5টা 15 বাজে, তোর জন্য কে দোকান খুলছে? তোর 20 টাকা কে দিছে? হ্যাঁ দেখো 20 টাকা হাতে, দেখো, দেখা দেখা দেখা। কই যাবি এখন? ঠান্ডা মান্ডা খাবি না কিন্তু, জ্বর না? ও খুব অসুস্থ, মেডিকেল নিয়ে গেছে। কালকে স্কুলে গিয়েছিল, কালকে তো, আজকে তো সোমবার, তো কালকে রবিবার, শনিবার দিনকে গিয়েছিল স্কুলে, মাথা ঘুরিয়ে পড়ে গেছে। ওখান থেকে নিয়ে এসে ডক্টর কাছে নিয়ে গেছে, ওষুধ টষুধ এনেছে আর একটু ভালো লাগতেছে। কালকে রাত্রে আমার এখানে রয়ে গেছে। এখন কিন্তু একদম সকাল টাইম। ও এখন বলছি মিষ্টি কুমড়োর ভাজি আছে, ভাত খাবে। কালকে রাত্রে মামাদের ঘরে মাংস দিয়ে ভাত খেয়েছে, আর আজকে এখন আমার ঘরে মিষ্টি কুমড়োর ভাজি আর ভাত খাবে। হ্যাঁ শোনো, আমরা মিষ্টি কুমড়ো ভাজি আর ভাত খাবো। আর এখন কাজকর্মগুলো তাড়াহুড়ো করে শেষ করে নিই। চলো আর একটু ঘুমা নাইলে। হ্যাঁ কেন? তো চাটা খেয়ে একদম চলে আসলাম আমের বালতি নিয়ে পুরো। তো 2 কিলো আম নিয়ে এসেছি, কালকে বোনও এনেছি 2 কিলো, আমিও 2 কিলো এনেছি, কারণ আচার বানানোর জন্য। গরম, এত গরম দিয়েছে কি বলবো গুয়াহাটিতে। আর কে কোন শহর থেকে দেখছো জানি না, কোন কোন শহরে এত গরম দিচ্ছে সেটাও জানি না। একদম সকাল সকাল বসে গেলাম, বালতির মধ্যে আম নিয়ে চলে আসলাম। ভাবছি আমগুলোকে আগে ধুয়ে আগে কুলোর মধ্যে নিয়ে নেব। কুলাটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ, আর বটি নিয়ে এসেছি। আর আমি আমগুলো যে এনেছি একদম আঁটি থাকা আমগুলো এনেছি, ওটা দিয়ে আচার বানালে খুব সুন্দর বা সুস্বাদু হয় আর কি। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, জানি না আবার হয় কি না, কারণ আজকে অনেক কাজের চাপ আমার। হয়তো আচার বানানো তোমাদের সাথে শেয়ার করা হবেও না, কোনো গ্যারান্টি নেই, কারণ আজকে রান্না বান্নার অনেকটা চাপ রয়েছে। আর মেজো বোনদেরকে খাওয়ার জন্য বলেছি রাত্রের বেলায়, দুপুরে হবে না। আর আজকে অনেক দিন পরে সকাল সকাল ঘুমের থেকে উঠেছি, চাটা খেয়ে নিয়েছি ছেলে আর আমি দুইজনে মিলে। আর এখন আঁটিটার জন্য খুব কষ্ট হচ্ছে, কেটে নিচ্ছি আমি 3টা পিস করে, পটলের মতো করে কেটে নিচ্ছি। মানে একটা আমের থেকে 6টা পিস করছি। তো 2 কিলো আম, বুঝতেই পারছো কতগুলো আর হবে। তো আমার এখনই জিভের জল চলে আসছে। আমের আচার বা যে কোনো আচার এই গরমের দিনে, আম ডাল, যে কোনো কিছু আমার খুব ভালো লাগে। তো বড় বড় আম দেখে নিয়ে এসেছিলাম 2 কিলো। এগুলো দিয়ে কতটুকু হবে আমার সেইটুকু আইডিয়া নেই, কারণ আমি ছোটোবেলায় যখন ছিলাম তখন এরকম আম গাছে গাছে, যখন আমাদের বাড়িতে আম গাছ ছিল, আমার জন্য কেউ আম খেতে পারতো না, আমি সব উঠে নিয়ে আসতাম। বিচ্ছু ছিলাম আমি, বিচ্ছু।
আম গাছের বিচ্ছু ছিলাম, কোন গাছে কি, নারকেল গাছে, সব জায়গায় উঠে যেতাম। এখন যে কোথায় চলে গেল ওই দিনগুলো, এখন মনে পড়ে যে ছোটোবেলাটা যদি আবার আমার ঘুরে আসতো। তো এইভাবে ভাবছি না, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি সবগুলো ওরে বাবুরে, ওরে বাবুরে, জাহাজ তো আমরা মাইরা দিল। ওরে বাবুরে, কে আনছে জাহাজটা? খাওয়া দাওয়া করছো? ভাত খাইছো? ভাত খাইছো? কি- খাও নাই? কি দিয়া? আচ্ছা, থাম্মার ঘরে। ওরে বাবারে, আমার মাইরা দিল দেখি। ঠান্ডা লাগছে না গরম লাগছে? তাই নাকি? গরম লাগছে? এদিকে এদিকে, ওলে বাবরে, বটস পড়ে গেল, পড়ে গেল। আবার দেখা যাচ্ছে। দে দে দে, মোটা কান। मेरा तेरा था क्या? ওরে বাপরে, নতুন টেকনিক তুমি শিখছো? স্যার স্যার, পড়ে যাবে কি? এত কাছে যায় নাকি রে? এরে এত কাছে যায় মানুষে? তুমি কাছে যাও। দেখছো, মনে ভয় আছে ওর? মনে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? ওই যে আগে হইছে, ওই যে পরে হইছে। এ ভয় নাই, কোনো ভয় নাই, মনে কোনো ভয় নাই। যা আরো দূরে যা, যা আরো দূরে। আমি দূরে আছি। সার না, তুই সর, তুই সর। শোনো বনু কি করে দেখ। বাবা দেখতেছে, তোর বাবা, তোর বাবা দেখবো, তার বাবা। তাহলে দুম তাহলে দুম দুম দুম। বিরক্ত লাগে ওর কাছে। সার দিলে সারা আর আদর করতে লাগে না? উমা গো, কত আদর হয়েছে। এরকম করে দেখা তো দেখবে, টাটা করলে টাটাও করতে পারবোই। তো টাটা দো, তো টাটা দো, টাটা। টাটা টাটা এটাকে এরকম এরকম করে দিতে পারে। টাটা 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 টাটা। এবার আমার সামনে আয়ো। আমার কাছে দে, আয়ো দে। এবার আমার টাটা 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 টাটা। আচ্ছা 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 আচ্ছা। তোমার ভাই আছে আরো বনু কেন লাগে? আমার ভাই থাকলে কি হয়েছে, বনু লাগে না? হ্যাঁ ভাই দেখলে বোন লাগে না? তাহলে তোর বোন আছে, ভাইয়ের কাছে কেন আইস? মাথা তোমার ও বাবা, তুমি এদিকে এসো কেন আমার দিকে না আয়া?
আমার ধনতরি বুড়ি দেখছো কি করে? আমার ধনতরি বুড়ি, আমার ধনতরি বুড়ি এটা। ব্যথা পাবো, কোনো ব্যথা পাবো। নতুন নতুন হামু দিয়া, নতুন নতুন হামু দিয়া। আমি তো জানি না, বইতে জানে, হামু দিতে জানে। হ্যাঁ, হামু দিতে জানো? মা এটা আবার কি হামু? পিছনের দিকে মানুষ বইয়ে না সামনের দিকে। আরে ও, তুই তো বনু বাবাকে দিবি মনে হইতেছে। বনু কেমনি করে দেখ। সাঁতার কাটেও। না আমুর গারা শিখবো এর লেগে, মানে প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস। আর দেখ না বনু কি করে, এটা দেখ না। তো ব্যায়াম করে ব্যায়াম। ঠিক আছে রে তুই। ময়না কই রে, কই রে? কুদ্দুস তো এটা। কুদ্দুস, ওই কুদ্দুস, আমি কুদ্দুস। কুদ্দুস, কুদ্দুস। দেখছো বন্ধুরা, দেখো এখন বাজে সন্ধ্যে 7টা। তো বাজার করে নিয়ে আসলাম, মেজো বোনদেরকে ভাত খেতে বললাম, সবাইকে বললাম, সাথে সাথে পটল নিয়ে আসলাম, মাছ দিয়ে রান্না করব। লাউ নিয়ে আসলাম, মাছের মাথা দিয়ে হবে, আলু আনলাম। আর এখানে চিনি, মাসের বাজার, সার্ফ, যাবতীয় জিনিস, তেল, 1 মাসের বাজার নিয়ে আসলাম, মশলা বাজার। তো চলো মাছটা ধুয়ে নিই, তারপরে এগুলোর কাটাকাটনি আরম্ভ করব। চলো মাছ নিয়ে আসলাম, এখানে লাইটও দিইনি। ঠাকুর কৃষ্ণ দিয়ে দিলাম। এখানে মাছের টোপলা, রান্নাঘর এই অবস্থায় আছে। তো চলো বন্ধুরা, আজকে মাছ টাছ কেটে রান্না বান্না করব, সবাইকে খেতে দেব। তো অনেকটা দেরি হয়ে যাবে, না হলে আজকে আর ব্লগটা কন্টিনিউ করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আরও একটি নতুন ব্লগের সাথে আমি হাজির হয়ে দেবো। টাটা, বাই বাই, গুড নাইট।